নিউ ইয়র্ক সিটি যদি ভালো আচরণ না করে তাহলে বন্ধ হয়ে যেতে পারে ফেডারেল অর্থায়ন। এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। ট্রাম্পের ভাষায় তিনি একজন খাঁটি কমিউনিস্ট, কিন্তু জবাবে মামদানি বলেছেন, আমি কমিউনিস্ট নই, আমি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফক্স নিউজে উপস্থাপক মারিয়া বার্টিরোমার প্রশ্নে ট্রাম্প বলেন, জোহরান যদি নির্বাচিত হন এবং ঠিকঠাক কাজ না করেন, নিউ ইয়র্ক পাবে না $1। তিনি আরো বলেন, তার জয় অসম্ভব, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ বছরে $10,000 কোটি ফেডারেল অর্থ সহায়তা পায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এই অর্থ বন্ধ হয়ে যাওয়া শহরের জন্য বিশাল আর্থিক চাপ তৈরি করতে পারে। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বলেন, আমি কমিউনিস্ট নই, বরং আমি ধনীদের ওপর কর বাড়িয়ে সামাজিক বৈষম্য করতে চাই। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প আমার গায়ের রং, উচ্চারণ, পরিচয় নিয়ে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন তুলেছেন। এটা তার পুরনো কৌশল, মানুষকে আসল ইস্যু থেকে সরিয়ে দেওয়া। তিনি বলেন, আমার বিশ্বাস সমাজে বিলিয়নিয়ার থাকার প্রয়োজন নেই, আমার দরকার সম্পদের ন্যায্য বন্টন, শহর জুড়ে আরো সমতা। মার্টিন লুথার কিং জুনিয়রের বাণী উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র যাই বলুক না কেন, ঈশ্বরের সব সন্তানের জন্য সমতা প্রতিষ্ঠা জরুরি।